কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কে রেখেছে আমার টেবিলে আবির? লাল, গোলাপি, হলুদ, সবুজ, নীল, যেন স্পর্ধায় মাথা তুলেছে রঙের মিছিল। তা তো আমি জানি না, তবে যেই রাখুক সে খুব রোম্যান্টিক। সে রোমান্টিক হোক বা ক্লাসিক বা প্রাগৈতিহাসিক, আমার নিয়ে এতটুকু উৎসাহ। এইসব আবর্জনা সহ্য হয় না মোটেও। স্তম্ভিত আমি সাহস দেখে তার। মাফ করবেন, আবির আর আবর্জনা কিন্তু একসাথে যায় না। দ্বিতীয়টি বর্জনযোগ্য, আর আবির সে তো অর্জনযোগ্য। তাছাড়া ভালোবাসলে মানুষ একটু আধটু সাহসী হয় বই কি। সাহসী না চাই, বেটা কাপুরুষ, ডরপুক। এত যদি সাহস, তবে আমার সামনে না এসে শিখণ্ডের আড়ালে লুকিয়ে কেন যুদ্ধ করতে চায় অর্জুনের মতো? খেলার নিয়ম তো সবসময় একই থাকে না, কখনো কখনো ডিফেন্সিভ হতে হয়। খেলা? হোয়াট ডু ইউ মিন? কিসের খেলা? কার খেলা? যুদ্ধ তো একটা খেলা, দেশ বা রাজ্য দখলের খেলা, অধিকার প্রতিষ্ঠার খেলা। দুটিতেই থাকে জয়ের বাসনা। তাছাড়া ভালোবাসাকে অনেকে খেলা বলেই মনে করে। যারা মনে করে তাদের হৃদয় বলে কিছু নেই, তারা বিকৃত ভাবনার মানুষ। প্রকৃত ভালোবাসা কখনোই খেলা হতে পারে না। ভালোবাসা মানুষকে দেওয়া ঈশ্বরের শ্রেষ্ঠতম উপহার। বাবা, আপনি দেখছি অনেক কিছু জানেন। ভালোবাসা নিয়ে অনেক পড়াশোনা করেছেন। সবকিছুকে পড়াশোনা দিয়ে শিখতে হয় নাকি? আকাশের সূর্যকে দেখে মন রাঙাতে হলে পড়াশোনার কি প্রয়োজন? কি জানি, এত সব বুঝি না। আপনি সব বোঝেন। আপনাকে আমি চিনেছি, আপনি সব জানেন, কিন্তু ভান করেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনি একটা বিড়াল তপস্বী, একটা বক ধার্মিক। দেখুন, অযথা আমাকে এরকম গালমন্দ করার প্রয়োজন নেই। আমি খুব সাধারণ মানুষ। আপনাকে কেউ আবির দিয়ে গেছে, আপনি সেটা নিয়ে এত চেঁচামেচি না করে হয় তার আবেগটুকু নিজের গালে লাগিয়ে নিন, নয়তো সংগ্রহ করে রাখুন, পরে কাজে লাগতে পারে। উপদেশ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, কলেজে আপনার পড়ার বিষয় কি ছিল বলুন তো? অঙ্ক নিয়ে পড়েছিলাম আমি। জানেন, আমাকে না সবাই কেসিনাক বলতো। তাই আপনি এতটা হৃদয়হীন। অঙ্কের লোকগুলো আমার চক্ষুশূল। অঙ্কের মধ্যে দিয়ে মানবতার কোনো উন্নতি হয় না বলেই অঙ্কে কোনো নোবেল নেই। একসময় মনে হতো এটা নিছক কথার কথা, আজ বুঝলাম কত বড় সত্যি। আমার হৃদয় নেই একথা কি করে বলছেন? হৃদয় না থাকলে আপনাকে আমি আবির মাখবার কথা বললাম কি করে? আমি তো বলতে পারতাম, ফেলে দিন যত আবির, পায়ে মারিয়ে দিন যত আদিক্ষেতা। আপনি বললেই বুঝি আমি ফেলে দেব কিংবা পায়ে মারিয়ে দেব? আপনি আবিরের মর্ম বোঝেন? আবির কি শুধুই আবির? আমি তো কখন বললাম? অঙ্ক নিয়ে পড়লেও এটা বিলক্ষণ জানি যে আবির একটা মধুরতম নেশা, আবির একটা উদ্দীপনা। আবিরের মধ্যে আছে প্রাণের স্পন্দন, আছে হৃদয়ের গভীরতম রং। আবির এক নিষ্ঠুর প্রতারক। আমার পিসিমণিকে দেখে বুঝেছি আবির কেমন করে মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে। বিশ্বের ছোবলে নীল হয়ে যাওয়া পিসিমণির মুখ মনে পড়লে আজও বুক উপচে ওঠে লবণাক্ত সমুদ্রের হাহাকার। তবে আমাকে ঠকানো সহজ নয়। আমি বুঝতে পারি কোন আবির নষ্ট চাঁদ আর কোন আবির সুনীল আকাশ, কোন আবির দুষ্টের ফাঁদ আর কোন আবির নম্র চোখের আদর। আচ্ছা, সত্যি আপনি জানেন না এই আবির আমার টেবিলে কে রেখেছে? তাক
তাকে একবার পেলে মজা দেখাতাম। দেখুন, আবার বলছি, আমি এ খবর রাখি না। তবে আমার একটাই কথা, যেই রাখুক, এমন কিছু বিরাট অন্যায় সে করেনি। সে তো আপনার টেবিলে কোনো পোকামাকড় রাখেনি, সে তো রাখেনি কোনো কঙ্কাল বা বারুদ। আপনি কি জানেন বারুদের থেকে আবির অনেক বেশি শক্তিশালী? সেটা আবার কেমন করে হয়? আমার অঙ্কের ব্রেন সেটা ধরতে পারছে না। বারুদের সামনে সন্ত্রস্ত হয়ে মানুষ আত্মসমর্পণ করে, কিন্তু আবিরের সামনে নতজানু হয় তার হৃদয়। বারুদ জানে দগ্ধ করতে, আর প্রকৃত আবির জানে শুশ্রূষার মন্ত্র। ওরে বাবা, আবির তো সাংঘাতিক জিনিস। গুঁড়ো গুঁড়ো হয়ে যে আবির ধুলোতে মিশে যায়, সেই আবির ছড়াই নিরাময়। আচ্ছা, আপনাকে কেউ কোনোদিন আবির দিয়েছে? না, ওসব আবির টাবির রং টং দেয়া বা নেয়া আমার কাছে ন্যাকামি বলে মনে হয়। তার মানে কেউ যদি আপনাকে আবির দিতে চায় আপনি নেবেন না? কখনোই না। আমি যদি আপনাকে আবির মাখাতে চাই, আপনি মাখবেন না? আমি অঙ্কের লোক, আমি হৃদয় বুঝি না, হিসাব বুঝি। আমি আবির বুঝি না, বাস্তব বুঝি। তবু মনেরও তো মতিভ্রম হয়। তাই একবার ভুল করেছিলাম, একবারই জোর একটা ধাক্কা খেয়ে ফিরে এসেছিলাম। জানেন, এত কষ্ট জীবনে পাইনি। মনে হয়েছিল কেউ বুঝি পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করেছিল আমার পাঁজর। তবু কিন্তু আপনি রোমান্টিক হয়ে গেছেন, তাই আপনাকে আমি আবির মাখাবো। দেখুন, এভাবে এভাবে আমার সর্বনাশ করবেন না। অল্প অল্প। এভাবে আমার ধর্মনাশ করবেন না। কিছুই তো করব না, শুধু গালে একটুখানি আবির দেবো। কি করছেন? কি করছেন? করবেন না, ওরকম করবেন না। আবার মাথাতেও লাগিয়ে দিলেন। এটাই তো আপনি চেয়েছিলেন। আমি চেয়েছিলাম? দেখুন মশাই, আপনার জানা উচিত মেয়েদের একটা তৃতীয় নয়ন থাকে, থার্ড সেন্স। এই আবির যে আপনি রেখেছিলেন আমার টেবিলে, সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। আসলে চিরকালের অভ্যেস, চিরকালের ভীতু আমি। আপনার গালে একটু মাখাবো? মাখান, এত অনুমতি নেবার কি আছে? শুনুন, আজ বিকেলে আমরা আকাশ দেখতে যাব। আমার হাতে হাত রেখে আপনি দেখবেন কেমন করে দিন শেষ হয়ে সন্ধে নেমে আসে। বেশ। আকাশে ফুটে ওঠে একটি একটি করে তারা, কেমন করে আকাশ পড়ে নেয় তার কপালে লক্ষ লক্ষ আবিরের টিপ। কি হলো, কি ভাবছেন? ভাবছি, যাকে এতদিন পাথর ভেবে এলাম, তার ভেতরে লুকানো গুপ্তধনের মতো অপেক্ষারত এক সহস্র ঝর্ণা। যাকে আগুন ভেবে এলাম, তার ভেতরে শুদ্ধতম জ্যোৎস্নার নিমন্ত্রণ। যাকে ভেবে এসেছি এতদিন রুক্ষ শুষ্ক নিধাগ দিন, সে আসলে ভোরের নরম শিশির। আপনি বুঝি শোনেননি? ভালোবাসলে মানুষ হয়ে যায় কোমল গান্ধার, ভালোবাসলে মানুষ হয়ে যায় সাতী নক্ষত্রের জল, ভালোবাসলে আগুন জন্ম পেরিয়ে মানুষের আলো জন্ম হয়। শুনেছিলাম, আজ বিশ্বাস করলাম। শুনেছিলাম, আজ স্পর্শ করলাম। শুনেছিলাম, আজ দু চোখ ভরে দেখলাম। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখের জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ।